আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন পাঠ লখার ২১-এ। এই গল্পটি লিখেছেন আবু বকর সিদ্দিক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো এই গল্পটি কীভাবে পড়তে হবে। এই গল্পটিকে ভালো করে বোঝার জন্য প্রথমে আমাদেরকে এই গল্পটির যে শব্দার্থগুলো রয়েছে সেগুলো পড়তে হবে, বুঝতে হবে। বিশেষ করে প্রভাত ফেরি শব্দটি, এটিকে বুঝতে হবে। প্রভাত ফেরি হচ্ছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ২১শে ফেব্রুয়ারি রাতে ১২টার পরে খালি পায়ে ফুল হাতে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটি গেয়ে গিয়ে শহীদ মিনারে গিয়ে ফুল যে অর্পণ করি আমরা, সেটাই হচ্ছে প্রভাত ফেরি। এটা হচ্ছে তোমরা এটা পড়বে, পাশাপাশি সব শব্দগুলোকেই আয়ত্ত করার চেষ্টা করবে। এরপরে আমাদের পাঠের উদ্দেশ্য সেটা পড়বে, পাঠ পরিচিতিটা পড়বে এবং লেখক পরিচিতি পড়বে। এই গল্পটি আমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার কারণটা কি? আমাদের শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলন, ভাষা সংগ্রামের অবদান এবং ভাষার চেতনাকে জাগ্রত করা, পাশাপাশি ভাষা যে সার্বজনীন সকল মানুষের মধ্যে বিরাজমান, ধনী গরিব সবার মধ্যেই যে ভাষাটি সমানভাবে ভাষার আবেদন, ভাষার নিবেদন সবার মধ্যেই কাজ করে, ভাষার প্রতি শ্রদ্ধা, এটা সব স্তরের মানুষের মধ্যে যে প্রবেশ করেছে তারই একটি প্রতিবিম্ব আমরা এই গল্পটির মধ্যে দেখতে পারব। তো শিক্ষার্থীরা, আমরা গল্পের আলোচনায় যাই। আমরা খুব লক্ষ্য করলে দেখতে পারবো, এইখানের ছবিটিকে একটু লক্ষ্য করি, তারপরে আমরা গল্পের আলোচনায় যাব। এখানে এই যে ছেলেটি দেখো, এই ছেলেটির গায়ে কোনো জামা নেই, ছেলেটির হাতে কিছু ভিন্নধর্মী ফুল দেখা যাচ্ছে। তোমরা ছেলেটির পায়ে কোনো আমরা জুতা দেখছি না, কারণ হচ্ছে শহীদ মিনারে আমরা শ্রদ্ধা জানাতে জুতা পায়ে উঠি না। লক্ষণের বিষয় হচ্ছে ওর গায়ে কোনো জামা নেই এবং শরীরটাও কেমন চিকন। এবার আসি মূল গল্পে। প্রিয় শিক্ষার্থীরা, এই গল্পের যে ছেলেটি, সেই ছেলেটির নাম হচ্ছে লখা। লখা হচ্ছে একজন বাক প্রতিবন্ধী অর্থাৎ বোবা। লখা রাতের বিছানা হচ্ছে ফুটপাতের কঠিন শানে সে ঘুমায়। এই শান দিনের বেলায় রোদে পুড়ে গরম হয়, রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয়। এই বরফের মতো ঠান্ডা শানে ঘুমিয়ে তার বুকে কাশিয়া বসে, জ্বর ওঠে। বাপকে লখা দেখেনি, অর্থাৎ সে জন্মর পর থেকেই এতিম, চেনে না। মা তার তেনাখানি পরে দিনভর কেঁদে কেঁদে বিখ ভেঙে ফেলে। লখার দিন কাটে গুলি খেলে, ছেঁড়া কাগজ কুড়িয়ে, বন্ধুদের সাথে মারামারি করে, এভাবেই লখার দিন কেটে যায়। এই যে লখা, ছায়া দেখলে বুক কাঁপে যার, সে আজ ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়ল। শিক্ষার্থীরা, এই লাইনটি লক্ষণীয়। যেই লখা সবসময় ভয় পেত, সে আজকে মায়ের পাশ থেকে উঠে গিয়েছে। মা তো ঘুমাচ্ছে হাঁ করে। চুপি চুপি পা ফেলে হারিয়ে যায় ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে। তারপরে কিছুক্ষণ পরে রেল লাইন যেন দুটো মরা সাপের মতো। এখানে খুব সুন্দর করে রেল লাইনটাকে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি শুয়ে আছে চুপচাপ, অর্থাৎ রেল লাইন তো কথা বলতে পারে না, একদম চুপচাপ, মনে হচ্ছে দুটো সাপ। লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে ঠুকঠুক করে, তার উপর কান পাতল। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে, যেন কানের সুর লহরী দিয়ে ইস্পাতের লাইনে ঠুকঠুক ঠুকে তার উপর কান পাতল। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে, যেন গানের সুরলহরী বয়ে যাচ্ছে কানের ভিতর দিয়ে। লখা ভারী মজার দুষ্ট ছেলে। গানের মজা ফুরিয়ে গেলে পর এক লাফে লাইন পেরিয়ে ওপারে পৌঁছে গেল। সেখানে মস্ত নিচু খাদ, তার ভেতর গড়িয়ে পড়লে হাত পা ভাঙবে নির্ঘাত। খুব সাবধানে লখা সামনের দিকে এগিয়ে যায়।
ডাঙাটা আসলে বন জঙ্গলের অন্ধকার ঝিঁঝি পোকা ডাকছে, অর্থাৎ এখনও কিন্তু ভোর হয়নি। তারপরে কিছু দূর গিয়ে একটা কাঁটা, বাবলা কাঁটা তার গায়ে লাগে, কিন্তু বাবলা কাঁটার যে বিষ, অসহ্য যন্ত্রণা, করে কেঁদে যায়, কেঁদে দিল লখা। কিন্তু কাঁদলে চলবে না, তার তো হাতে সময় নেই, কারণ সে এখন কোথায় যাচ্ছে? সে যাচ্ছে ফুল আনতে। তারপরে সে সামনের দিকে এগিয়ে যায় এবং একটা গাছের নিকট এসে পৌঁছায়। আমরা একটু লাইনটা দেখি। শেষে অদ্ভুত গাছটার নিচে পৌঁছে গেল। এই গাছটিতে থোকা থোকা লাল ফুলের জুটির পানে তাকিয়ে সে ওই উপরের এক থোকা ফুল তার পেরে আনা চাই। হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল, তারপর চরচর করে গাছে উঠে গেল। একেবারে কাঠবিড়ালির বাচ্চা যেন, অর্থাৎ কাঠবিড়ালি যেমন কোনো রকম কষ্ট ছাড়াই গাছে, এক গাছ থেকে এক গাছে ওঠে, এবার গাছের মগডালে বেরিয়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, সেরকম মগডালের কাছাকাছি সে কয়েকটা তুলো মিঠের মতো বড় বড় থোকা পেয়ে গেল সে শিশিরে ভেজা তুলতুলে। তা হোক, তোমরা এখন আমার। ফুলগুলোর সাথে লখা এখন কথা বলছে। নাও সব টুপটাপ নেমে এসো তো, আমার মুঠোর মধ্যে কষ্ট লাগছে। আহা, কিসের কষ্ট? এই তো একটু পরে আমি তোমাদেরকে এমন একটা উঁচু জায়গায় নিয়ে রেখে দেব, সেখান অবধি তোমরা এই গাছের মগডালে কোনো দিন উঠতে পারবে না। এসো এসো লক্ষ্মী সোনারা, সব নেমে এসো। ফুলগুলোকে সে ডাকছে লক্ষ্মী সোনা বলে, এবং একটু খেয়াল করো এর আগের লাইনে কী বলেছে, যে তোমাদেরকে আমি এর চেয়েও উঁচু একটা জায়গায় রাখবো। অর্থাৎ লখার ভেতরে শহীদ মিনারের উচ্চতাটা এই মগডালের, অর্থাৎ উঁচু গাছটার উচ্চতার চেয়েও আরও অনেক উঁচুতে। ফুল নিয়ে মাটিতে নেমে এলো লখা। তার সারা শরীর জ্বলে যাচ্ছে, তার কোনোই বুক চটচটে ঠান্ডা, হাত দিয়ে টের পায় টাটকা রক্ত। গাছের ডালপালা কাটায় ভর্তি, গাছ হাত পা ছিঁড়ে গেছে আঁচড় লেগে। তাতে কি, জিতে গেছি আমি। গর্বে বুক ফুলে ওঠে লখার। এই যে কথাটা একটু খেয়াল করো, তাতে কি, জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে ওঠে লখার। এই কথাটি বলেছে কেন? কারণ এই যে অনেক কষ্ট করেছে, মায়ের আঁচল থেকে ভোর রাতে বের হয়ে এসেছে, তারপরে জঙ্গলের মধ্যে গিয়েছে, বাবলা কাটা লেগেছে, যন্ত্রণা হয়েছে, কষ্ট করেছে, গাছে উঠেছে, তারপরে যে সে ফুলটা পারতে পেরেছে। এই ফুল পেরে তার মনের মধ্যে একটা আনন্দ লেগেছে। এত কষ্টের পরেও সে ফুলটাকে হাতে পেয়েছে, সে মনে খুব আনন্দ পেয়েছে। এই আনন্দটাই হচ্ছে, আনন্দের কারণেই সে বলেছে জিতে গেছি আমি। গর্বে লখারের জন্য বুক ফুলে ওঠে। তো সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর। আকাশে হালকা কুয়াশা, অল্প অল্প শীত, আর দক্ষিণে সামান্য বাতাস। পথে পথে মিছিলের ঢল নেমেছে, শত শত মানুষ, হাতে ফুল গুচ্ছ, ঠোঁটে প্রভাত ফেরির গান। একটু আগেই আমরা প্রভাত ফেরি নিয়ে কথা বলেছি। প্রভাত ফেরির যে গানটি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। তো শিক্ষার্থীরা, গানটির মধ্যে অনেক আবেগ আছে। আমিও আবেগ সংবরণ করতে না পেরে গানটি গাইলাম। আমি নিশ্চিত আমার গানটি খুব একটা ভালো হয়নি, তবে আবেগের কোনো ঘাটতি ছিল না। তোমাদের একটি কথা জানিয়ে রাখি, আমরা প্রথমবারের মতন সেন্ট মার্টিনে প্রভাত ফেরি করেছিলাম 2020 সালে 21শে ফেব্রুয়ারিতে, এবং এটা সেন্ট মার্টিনের বুকে প্রথমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। যাই হোক, আমরা ঘুরতে গিয়েছিলাম এবং সেখানেই আমরা প্রথমবারের মতো প্রভাত ফেরি করেছিলাম। অনেক মানুষের আয়োজন হয়েছিল সেখানে,
একটা ঐতিহাসিক দিন ছিল সেটা। তো এই লেখা হচ্ছে তারপরে কি ঘটেছে আমরা একটু পড়ি। সেদিন খুব আশ্চর্য সুন্দর ছিল, আকাশে হালকা কুয়াশা, অল্প শীত আর দক্ষিণে সামান্য বাতাস। পথে পথে মিছিলের ঢল নেমেছে, শত শত মানুষ, হাতে ফুলগুচ্ছ, ঠোঁটে প্রভাত ফেরির গান, ধীর পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে চলছে। এই ভিড়ের মধ্যে খুদে টোকাই লখাকে ঠিকই দেখা যাচ্ছে। তাকে চিনতে কষ্ট হয় না, কারণ মিছিলে সবার গায়ে চাদর, কোট, সোয়েটার, শুধু তার গা খোলা, উদাম, গাঢ় কালো, হাত উপচে পড়ছে রক্তলাল ফুলের গুচ্ছ। মিছিলে পা মিলিয়ে সেও শহীদ মিনারে ফুল দিতে সবার সঙ্গে গলা মিলে গেয়ে চলছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কিন্তু তার গলা দিয়ে কথা তো ফোটে না, শুধু শব্দ হয় আ আ আ আ। আসলে কথা ফুটবে কি করে? লখা যে জন্ম বোবা, বাংলা বলি তার মুখে ফুটতে পায় না। সে মনে মনে বলে অ আ ক খ, বাইরে শব্দ হয় আ আ আ আ। এভাবেই এই লখার 21শে গল্পটি শেষ হয়। আমরা শেষের দিকটা, এই যে তোমাদের প্রথমে আমি এই ছবিটি দেখিয়েছিলাম, এটাই হচ্ছে আসল বিষয়। যে একটি গরিব, অসহায়, বোবা, জন্মবোবা ছেলেটি, যার মুখে ভাষা নেই, সেই ছেলেটাও বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এত কষ্ট করেছে যে নিজের শরীরে রক্ত ঝরিয়েছে। ভীতু ছেলেটাও সাহসী হয়ে গেছে যখন সে ফুল পাড়তে গিয়েছে একা একা। এই যে ভাষার চেতনা, সেই চেতনাটাকেই আমাদের সবার মধ্যে ছড়িয়ে দিতে, আমাদের ছোট্ট হৃদয়ের মধ্যে ভাষার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করতে, ভাষাকে লালন করতে, ধারণ করতে, যাতে আমরা উদ্বুদ্ধ হই, সেজন্যই মূলত আমাদের এই গল্পটি লখার 21শে। আমরা এই গল্পের আবেদন নিবেদন নিজেদের ভেতরে ধারণ করব এবং ভাষা শহীদদের শ্রদ্ধায় সব সময় আমরা তাদেরকে স্মরণ করব, তাদের জন্য দোয়া করব। তাদের আত্মত্যাগের কারণেই আমরা এই রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি, মায়ের ভাষা পেয়েছি বাংলাকে। প্রিয় শিক্ষার্থীরা, গল্পের আলোচনা আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব এখান থেকে কিভাবে বহু নির্বাচনী, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীলের গ এবং ঘ, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কিভাবে আমরা বাছাই করব, কিভাবে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা ধরতে পারব এবং উদ্দীপক অনুযায়ী সেই প্রশ্নের উত্তর কিভাবে আমরা করব, সেই বিষয়ে আলোচনা হবে। তোমাদের সবার মঙ্গল কামনা করছি এবং সবার কাছে নিবেদন, তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং যেভাবে তোমাদের পড়তে শিখিয়েছি, অর্থাৎ শব্দার্থ, তারপরে পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং গল্পের প্রতিটি লাইনকে 3 বার করে পড়া। তারপরে প্রথম লাইনটি 3 বার পড়া হয়ে গেলে পরের লাইন, এভাবে করে গল্পটি শেষ করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।